গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী নোবেল জয়ী অর্থনীতিবিদ এবং সদ্যকার রাজনৈতিক উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মুহাম্মদ ইউনুস সম্প্রতি পদত্যাগ করেছেন। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে অভ্যন্তরীণ প্রশাসনিক অস্থিরতা ও রাজনৈতিক চাপের ফলে তার এই সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে দেশে একটি ডিজিটাল প্রশাসনিক কাঠামো থাকলেও বাস্তবতায় দেখা যাচ্ছে এই কাঠামো কেবলই কাগজে কলমে সীমাবদ্ধ। মুহাম্মদ ইউনুস যেসব সংস্কারের কথা বলেছিলেন তার অধিকাংশই বাস্তবায়ন সম্ভব হয়নি। আইটি নির্ভর প্রশাসন গড়ে তোলার স্বপ্ন যেমন ছিল, ঠিক তেমনি ছিল পুলিশ প্রশাসনকে স্বচ্ছ ও ডিজিটালি ট্র্যাকযোগ্য করবার পরিকল্পনা। কিন্তু কোনো স্তরেই তিনি প্রশাসনিক সহযোগিতা পাননি। পুলিশ প্রশাসন কেউই তার নির্দেশ মানেনি। বর্তমান পরিস্থিতিতে দেশের আইন বিভাগ ও প্রশাসন প্রায় পুরোপুরি বিএনপির কন্ট্রোলে চলে গেছে বলে গোপন সূত্রের দাবি। বিএনপি যেহেতু পুরনো ধারার রাজনীতিতে অভ্যস্ত, তাই তারা প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরকে এক ধরনের হুমকি হিসেবেই দেখে। ফলে মুহাম্মদ ইউনুসের ডিজিটাল রিফর্মের উদ্যোগ বারবার বাধার মুখে পড়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য হলো আইজিপি পরিবর্তনের ঘটনা। এই সিদ্ধান্তের কারণেই তারেক রহমান ও মুহাম্মদ ইউনুসের মধ্যে সরাসরি দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে জানা গেছে। এই দ্বন্দ্বের ফলে তার জন্য রাজনৈতিকভাবে টিকে থাকা আরও কঠিন হয়ে দাঁড়ায়। যদি বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হয়, তবে সেটা ডিজিটালি ট্র্যাকযোগ্য, ফ্রি ও ফেয়ার নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এটি হতে যাচ্ছে 2018 সালের নির্বাচনের রিমেক। পার্থক্য শুধু আওয়ামী লীগ আর বিএনপির অবস্থান বদলে যাবে। যেহেতু বিএনপির রয়েছে মাঠ পর্যায়ে কর্মী, কিন্তু নেই সেভাবে জনগণের সমর্থন, তাই ভোটের দিন প্রযুক্তির চোখ ফাঁকি দিয়ে নানা অপকর্ম করে তারা একতরফা ফল বানাতে পারে। আওয়ামী লীগ নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা বুঝে গেছে বর্তমানে নির্বাচন করলেও ফল তাদের পক্ষে আসবে না। কিন্তু বাস্তবতা হলো বিএনপির ডিজিটাল সমর্থন বা সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি এখনও তেমন শক্তিশালী নয়। তদুপরি সংখ্যালঘুদের ভোট এখনও আওয়ামী লীগের দিকেই আছে, আর মুসলিম ভোটারদের মধ্যে ভারতের প্রভাব নিয়ে সংশয় তৈরি হওয়াতে বিএনপির গ্রহণযোগ্যতা আরও কমেছে। বর্তমানে বিএনপির একমাত্র রাজনৈতিক শক্তি হলো তাদের পেশি শক্তি। ডিজিটাল নীতি, স্বচ্ছ প্রশাসন কিংবা ইগভর্ন্যান্সে তাদের কোনো আগ্রহ নেই। তারা পুরনো স্টাইলে দাঙ্গাহাঙ্গামা করে ক্ষমতা দখলের চিন্তা করছে। এরকম পরিস্থিতিতে মুহাম্মদ ইউনুস নিজেকে এই চক্র থেকে সরিয়ে রাখতে চাইছেন, এবং এ কারণেই তিনি এই রাজনৈতিক নাটকে আর অংশ নিতে চান না। বর্তমান রাজনীতিতে প্রযুক্তির ব্যবহার যেখানে জনগণের কাছে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার হাতিয়ার হতে পারত, সেখানে তা এখন এক ধরনের অসহায় দর্শক হয়ে দাঁড়িয়েছে। মুহাম্মদ ইউনুসের মতো একজন প্রযুক্তি বান্ধব নেতার বিদায় এই বার্তাই দিচ্ছে এদেশে এখনও পুরনো পন্থাই বেশি কার্যকর। তবে আমরা যারা প্রযুক্তির মাধ্যমে সমাজ পরিবর্তনে বিশ্বাসী, আমাদের লড়াই থেমে যাওয়া উচিত নয়।